আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। যে আল্লাহ পাক আমাদেরকে মৌখিক এই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট একটা বিষয়ে কথা বলবো, সেটি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হিন্দুদেরকে নিয়ে, ইসকন তথা হিন্দু সম্প্রদায়কে নিয়ে মসজিদে পরামর্শ বসলেন। ঠিক এমন সময় আসরের নামাজের আযান হলো। পয়গম্বর আরাবিয়ান বললেন, আমরা কিবলার দিকে নামাজ পড়ি, তোমরা এখানেই তোমাদের ইবাদত রচনা করো। কত সুন্দর একটা সিস্টেম আল্লাহ নবী করে গেলেন। সেই দিন থেকে আমরা ইসকন তথা হিন্দু সম্প্রদায়কে বন্ধু ভেবে নিয়েছি। একই সাথে আমরা খেলা করেছি, একই মাঠে আমরা কাজ করেছি, একই দোকান থেকে আমরা কেনাকাটা করেছি। কোনদিন তাদের উপরে জুলুম নির্যাতন চালাই নাই। এমনকি তাদের মন্দির পর্যন্ত আমরা পাহারা দিয়েছি। প্রতিদানে আমরা পেয়েছি আমাদের ভাইয়ের লাশ। প্রতিদানে আমরা পেয়েছি আমাদের ভাইয়ের লাশ। সেই জন্য কোথায় আছে, সুখে থাকলে নাকি ভূতে কি দেয়, সুখে থাকলে ভূতে কি হয়। আজকে শিবাবাড়ি ওলামায়ে কেরামের সম্মেলন থেকে চূড়ান্ত আলটিমেটাম দিতে চাই। আজকের পর থেকে বাংলার জমিনের যে কোনো প্রান্তরে কোন মন্দিরে যদি আমার ভাইয়ের লাশ পড়ে, আমার ভাইয়ের যদি লাশ পড়ে, তাহলে মন্দির পাহারা নয়, মন্দির ভেঙে দেব আমরা। আল্লাহর কসম, মন্দিরে দরকার হলে আগুন জ্বালা দেব আমরা। বাংলার জমিন থেকে ইসকন তথা হিন্দু সম্প্রদায়কে নিষিদ্ধ ঘোষণা করবো আমরা। কিসের ভয় দেখাও? ইন্ডিয়ার ভয় দেখাও। আমরা আমেরিকার ভয় দেখাবো না, আমরা ভয় দেখাবো বদরের প্রান্তরের মাত্র 313 জন সাহাবী। মনে রাখতে হবে আমাদের, সেটি হলো শয়তানের দল বড় হলেও আল্লাহর দলের ছোট হলেও থাকে বিজয়ের পতাকা। আল্লাহ পাক আমাদের সকলকে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।